চায়ের সাথে মুচমুচে বরবটির পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না। বাচ্চা থেকে বড় নিমিষেই সব শেষ করে ফেলবে। পুষ্টিগুণ সমৃদ্ধ মুচমুচে বরবটির এই পাকোড়া একবার বানিয়ে খেলে প্রতিদিন এটাই বানাবেন, এতটাই মজাদার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট এই পাকোড়াটা ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর এইটা বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এইখানে প্রায় 10 থেকে 12টির মতো বরবটি নিয়ে নিলাম। আর এইখানে আপনারা অবশ্যই ফ্রেশ এবং কচি দেখে বরবটিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াটা খেতে অনেক বেশি মজা হবে। তো এইগুলোকে এবার আমি একটি নাইফের সাহায্যে প্রায় 1 ইঞ্চি বরাবর করে কেটে নিলাম। তো এখন এগুলো এবার আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এইগুলোকে অবশ্যই ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিতে হবে। তো এখন এবার আমি এখানে একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম আর এর মধ্যে সম্পূর্ণ বরবটিটাই ঢেলে দিলাম। তো এখন এবার আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে এবার আমি একেবারে স্মুথলি এইরকমভাবে ব্লেন্ড করে নিলাম। তবে এইটা একেবারে পেস্ট বানিয়ে নেওয়া যাবে না, এইরকম একটু গোটা টাইপের রাখতে হবে। আর আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারবেন। তো এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রাখা চাল এবং ডাল। আর এইগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এইখানে আমি মসুর ডালটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল ইউজ করতে পারবেন। তো এখন এবার আমি এখানে একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম। দেন ভিজিয়ে রাখা চাল এবং ডালটা এবার আমি সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে দিলাম। তবে আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারবেন। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ কুচি করে নেওয়া আদা, 3টা আস্ত রসুনের কোয়া এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে একটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পানি। আর এতে করে এটা ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। তো এখন এইটা এবার আমি একেবারে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা এবার আমি সুন্দরভাবে করে ব্লেন্ড করে নিলাম। আর এইটা কিন্তু একেবারে স্মুথলি একটা পেস্ট হয়ে গেছে। আর আপনারাও ঠিক এইটাকে এইরকমভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এবার আমি ব্লেন্ড করে নেওয়া চাল এবং ডালের সম্পূর্ণ মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিলাম। আর এইটা কিন্তু আমি বেসনের বিকল্প হিসেবে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে বেসনও ইউজ করতে পারেন। তবে এইভাবে পাকোড়া বানালে পাকোড়াটা কিন্তু অনেক বেশি মুচমুচে আর মজাদার হয়। তো এখন এবার আমি আমাদের আগে থেকেই ব্লেন্ড করে রাখা বরবটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা আলু। আর আলুটা আমি ধুয়ে ভালো মতো ওয়াশ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে এবার আমি একটি গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে করে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো সম্পূর্ণ আলুটা এবার আমি সুন্দরভাবে করে গ্রেট করে নিলাম। তো এবার আমি এখানে একটি গাজরের একটা টুকরা নিয়ে নিলাম। আর গাজরটা এবার আমি সেমভাবে করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো পার্সোনালি পাকোড়ার মধ্যে গাজরটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এটা স্কিপ করে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারবেন। যেমন ধরেন পটল, মূলা, পেঁপে এইরকম যে কোনো ধরনের সবজি অ্যাড করা যায়। তবে কোনো কিছু অ্যাড করতে না চাইলে বরবটির পরিমাণ বাড়িয়ে শুধুমাত্র সেটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ গাজরটা এবার আমি সুন্দরভাবে করে গ্রেট করে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর সাথে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ধনিয়া পাতা। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঁচামরিচ। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে পাকোড়াটা একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে। তো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। তো সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 চিমটি মানে প্রায় 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া।
তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ সাদা তিল, আর এইটা দাঁতের নিচে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর পাকোড়ার মধ্যে এই ফ্লেভারটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 5 টাকা দামে স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট, আর পাকোড়ার টেস্ট এনহ্যান্স করতে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে। আচ্ছা, তো পাকোড়ার মধ্যে আমি অনেকগুলো মশলা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 2-1টা বাদ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো এখন এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি, আর এইটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটির সাথে আরেকটি ভালো মতো মিশে যায়। তো এইগুলো এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। তো এবার পাকোড়াটা একেবারে ক্রিস্পি বানিয়ে নেওয়ার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, তবে আপনারা চাইলে এর পরিবর্তে বেকিং সোডা এর অর্ধেক পরিমাণ মানে প্রায় 1/4 চা চামচ পরিমাণ ইউজ করতে পারবেন। তো এখন এবার আমি বাইন্ডিংয়ের জন্য এখানে নিয়ে নিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, তবে সম্পূর্ণ চালের গুঁড়াটাই আমি একবারে দিয়ে দিচ্ছি না, এটাকে অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একেবারে টাইট হবে না আর একেবারে নরমও হবে না। তো সম্পূর্ণ চালের গুঁড়াটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে এবার আমি চেপে চেপে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো পাকোড়ার ডোটা এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিলাম, আর এইটা এবার একেবারেই রেডি। আর এইটা দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট পাকোড়া তৈরি করে নেওয়া যাবে। তো এখন এবার আমি চুলায় একেবারে লো মিডিয়াম হিটে তেল একদম ভালো মতো গরম করে নিয়েছি, মানে এ পর্যায়ে তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম থাকবে, তবে চুলার আঁচ থাকবে একেবারে লো মিডিয়াম হিটে। তো এখন এবার আমি পাকোড়াগুলো কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে দিয়ে নিচ্ছি। তো এইগুলো আমি মাঝারি সাইজের করে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ছোট অথবা বড় যে কোনো সাইজের করেই তৈরি করে নিতে পারবেন। তো এবার পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি নাড়িয়ে দিচ্ছি, আর এইগুলো কিন্তু অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে তৈরি করে নিতে হবে, আর অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের এইরকম সবজি পাকোড়া বানিয়ে দিতে পারেন, দেখবেন চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। আর এইটা কিন্তু যেমন নাস্তা হিসাবে খাওয়া যায় তেমনই কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন। তো পাকোড়াগুলো এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল, আর এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর এইগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে সেটা বোঝানোর জন্য এখানে আমি অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি। তো আশা করছি আপনারা শুনে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো বিকালের নাস্তায় চায়ের সাথে এইরকম পাকোড়া থাকলে তো আর কিছু লাগবে বলে মনে হয় না। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে এবং সুস্বাদু বরবটির পাকোড়া। আর এগুলো যে কি পরিমাণ মুচমুচে হয়েছে সেটা এবার আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি বুঝতে আপনাদের আর কোনো কিছু বাকি নেই। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।